প্রত্যেকটা সাফল্যের পিছনে কিন্তু একটা না একটা বাধা আছে। ভালো কাজের পেছনে কিন্তু বাধা সর্বক্ষণই কিন্তু আছে, না হলে কিন্তু ভালো কাজ করে কোনো মজাও নেই। হ্যাঁ, আমরা হয়তো একটু কিছুক্ষণের জন্য একটুখানি আমরা কি ঘাবড়ে যাই যে না, আমরা বুঝি পারবো না। হাজার রকম দেখবে পিছনে অনেক বাধা আসবে। এই যে তুমি যাই করো না কেন, এই যে আজকে তুমি মনে করো ভিডিও বানাচ্ছ, ফেসবুকে ভিডিও বানাও তোমরা সবাই। এবার যারা বানাও তারা কিন্তু দেখতে পাবে, যারা কন্টিনিউ অ্যাক্টিভ তাদের কিন্তু পেছনে অনেক কিন্তু পিছুটান থেকে যাচ্ছে। কি বলছে যে কেন ভিডিও বানানো হবে, বা কিছু না কিছু ভিডিও বানাচ্ছ বলে অনেকেই কিন্তু পেছনে অনেক রকম কথাও বলছে। যদি সেই কথাগুলো শুনে তুমি থমকে দাঁড়িয়ে যাও বা আমরা দাঁড়িয়ে যাই, তাহলে এখানে যে সফলতা তুমি অর্জন করতে এসছো সেটা পাবে না। ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রেও তাই। তুমি যখন ঈশ্বর পথে চলতে শুরু করবে, হাঁটতে শুরু করবে, দেখবে পাশাপাশি যারা ঈশ্বর পথে চলতে এখন তাদের ইচ্ছা নয়, তারা জানেও না যে তারা ঈশ্বর পথেই আছে, যারা অজানা তাদের কথা বলছি, যে তারা কি করবে, বলবে এখন কি ঈশ্বর ঈশ্বর করছিস, এত তাড়াতাড়ি কি ঈশ্বর ডাকার দরকার আছে, এখন একটুখানি বয়স হোক তারপর। কিন্তু এটা বোঝে না যে বয়স হয়ে যাওয়ার পরে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তখন কিন্তু আর ঈশ্বরের ডাক আর করা যায় না, ডাকাও যায় না। তাকে ডাকতে গেলেই ব্যথার কথাটা আগে মনে পড়ে যায়। তাই সময় থাকতে থাকতে আমরা সেই ঈশ্বর পথে পা বাড়াই না। তাই জন্য কিন্তু আমরা ওই যারা ডাকে, যারা কথা বলে আমাদের পিছনে টানার জন্য যে যাস না, তাদের কথা শুনে যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে আমাদের সাকসেস হবে না। কিন্তু আমরা যদি এগিয়ে যাই, সেই গুরুর কথা ধরে যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনে অবশ্যই আমরা সাকসেস পাবো, কেউ আমাদের আটকাতে পারবে না।